আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছিলাম আজকে আমাদের সুখী এগ্রো পার্কে, যেখানে আমাদের কৃষি অফিসার কামরুল হাসান স্যার আসছেন এবং মইদুল স্যার আসছেন এবং আমাদের যে সহযোগী অঞ্জন দা আসছেন। আমাদের এই বাগানে আমরা যে ড্রাগনে পাহাড়ে পানি দেওয়া স্যার খুবই কষ্টকর, সেখানে স্প্রিংলারটা আমরা করেছি। আর আমরা সারও দিয়েছি পর্যাপ্ত, এখন মালচিংও করেছি। এখন আমাদের এই দেওয়াটা শুদ্ধ হচ্ছে কিনা বা আর কি করতে হবে আপনার পরামর্শ চাই। ওকে, ধন্যবাদ আপনাকে। আমাদের পার্বত্য এলাকায় সবচেয়ে বড় যে সমস্যা পানির সমস্যা বা পানির সেচের সমস্যা, সেক্ষেত্রে স্প্রিংলার হলো সবচেয়ে ভালো পদ্ধতি এবং স্প্রিংলারের মাধ্যমে আপনার এই পদ্ধতি সময় উপযোগী এবং এর মাধ্যমে সকল গাছে সহজেই পানি দেওয়া যাবে এবং পানি যে সেচ দেবেন সেক্ষেত্রে পানিটা খরচ বা সাশ্রয়ী পদ্ধতি এটার মাধ্যমে সকল গাছে দ্রুততম সময়ে সহজেই পৌঁছানো সম্ভব হবে এবং এটা এখানে খুবই ভালো হয়েছে। আমরা যেটা সরেজমিনে দেখতে পাচ্ছি যে এটা ঘুরে ঘুরে সকল গাছে ধারাবাহিকভাবে দিচ্ছে, যাতে করে এর এরিয়া বা এর যে বৃত্ত আছে বৃত্তের ভিতরে সকল গাছগুলোই ধারাবাহিকভাবে পানিটা পাচ্ছে। এর পাশাপাশি এখন হলো ড্রাগনের যে প্রুনিংয়ের উপযুক্ত সময় সেটা করা হচ্ছে। আর সেটা পাশাপাশি এখানে জৈব সার সহ রাসায়নিক সার দেওয়ার সময় সেটা দিয়েছেন। এর পাশাপাশি মালচিংটা দিয়েছেন, যেহেতু এখন পানির সমস্যা। এই পানি সেচ দেওয়ার পর মালচিংটা হলো আপনার পানিটা দীর্ঘদিন ধরে রাখবে। পাশাপাশি এখন দিনের বেলা একটু তাপমাত্রা তুলনামূলক বেশি, রাতে ঠান্ডা পড়ে, সেই ক্ষেত্রে মালচিংয়ের মাধ্যমে আপনার এই তাপমাত্রাটাও নিয়ন্ত্রণ করবে, যাতে করে গাছের বাড়তি স্বাভাবিক থাকবে এবং অন্যান্য পরিচর্যাও করা সহজ হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যারকে। আমরা যেটা আপনাকে আর একটু সহযোগিতা করি, যে আমরা এই স্প্রিংলারগুলো যেগুলো চলছে এগুলো কিন্তু কিছু অংশ আমরা সরাসরি মোটর দিয়ে চালাই, আর কিছু মোটর ছাড়া আমাদের যে উপরে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কি থেকে চালাই। এই ট্যাঙ্কিটা হলো আমাদের সেই ট্যাঙ্কি যেখান থেকে আমাদের কিছু অংশে এই সরাসরি কোনো বিদ্যুৎ ছাড়া এখান থেকে এইটা আমরা পানিটা দিতে পারি। নিচের অংশ, উপরের অংশ আমরা মোটর দিয়ে দিই। অর্থাৎ এটা আমাদের পাহাড়ের জন্য একটা নতুন সম্ভাবনাময়, যে কোনো মোটর ছাড়া শুধু ট্যাঙ্কি থেকেও পানি দেওয়া সম্ভব। তো সেটাও আমরা ব্যবহার করেছি। আমরা যেহেতু পাহাড়ে আছি সেজন্য অনেক কষ্ট করে আমাদের এই কাজগুলো করতে হয়। আর এখানে আমরা একটা নতুন বাগান এটা ডেভেলপ করতেছি, যেটা ট্রেলিস পদ্ধতি, সেটাও স্যার দেখলেন, আপনার পরামর্শগুলো খুব ভালো লাগছে। আর আমরা এখানে যে চারা আমরা প্রস্তুত করেছি প্রায় 1 লাখের কাছাকাছি, কিছু আমাদের বন্ধু বান্ধবের অর্ডার আছে, সেগুলো আমরা দেখাইছি, ওদেরকে দেওয়ার জন্য আমরা রেডি করেছি। আর সেই ধন্যবাদ। আমাদের মইদুল স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ এনামুল সাহেব, আপনার এই পরিবেশ বান্ধব পদ্ধতি দেখে ভালো লাগলো। আর পাহাড়ি ব্যবস্থায় এটা আসলে খুবই বর্তমান সময়ের জন্য উপযুক্ত, যেহেতু আমাদের এখানে পানির সংকট চলতেছে। স্প্রিংকলার পদ্ধতিতে আপনার সেচের ব্যবস্থার মাধ্যমে আপনি স্বল্প সময়ে পানির অপচয় রোধ করার মাধ্যমে আপনি সেটা করতে পারতেছেন। আর একটা হচ্ছে আপনার নালা করার প্রয়োজন পড়তেছে না, এটা ভালো, অল্প সময় দিতে পারবেন। পাশাপাশি আপনার যদি কখনো জরুরি ভিত্তিতে তরল সার দেওয়ার প্রয়োজন হয়, স্প্রিংকলারের সাথে মিশিয়ে কিন্তু যেমন ড্রামে দিয়ে দিলে আপনি তরল সার বা যে ইউরিয়া এগুলো দিতে পারবেন। তো পাশাপাশি কিছু সতর্কতা আপনার রাখতে হবে, যেন স্প্রিংকলারের নজলটা যেন বন্ধ না হয়ে যায়, পরিষ্কার পানি যেন সেটাতে অবশ্যই সাপ্লাই হয় সবসময়, সেই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবস্থাপনাটা যেন ঠিকঠাক থাকে সবসময়, এই বিষয়গুলো আপনি সবসময় খেয়াল রাখবেন আশা করি। সর্বোপরি আপনার ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং ভালো। আমি ইতিপূর্বে যতগুলো বাগান ভিজিট করেছি এর মধ্যে গুটি কয়েকের মধ্যে আপনি অন্যতম, এত সুন্দর করে গুছানোর জন্য। আমরা আশা করব আপনি এই ব্যবস্থাটা এগিয়ে নিয়ে যাবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন আপনার মতো এরকম মডেল আকারে বাগান তৈরি করার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যারকে। আমরা আপনাদের সহযোগিতা চাই। কৃষি মন্ত্রণালয়ের যে মহাপরিকল্পনা নিয়ে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে আপনারা এই আমাদের বাগানে এসে আমাদেরকে প্রতি সপ্তাহে যে পরামর্শ দিচ্ছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।